জয় শ্রীরামকে ঠোঁটস্থ করতে হয়েছে তৃণমূলকে, চুঁচুড়ায় বললেন শুভেন্দু অধিকারী। চুঁচুড়া বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বাড়িতেই বাসন্তী পুজোয় আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি দেবীর হাতেই পদ্মফুল দেন, পরে পুরোহিতের কাছে থেকেই নিজেই চন্দনের ফোঁটা নেন। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবের মুখে জয় শ্রীরাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হনুমান মন্দিরে পুজো দেওয়া ও তৃণমূলের রামনবমীর মিছিল প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, জয় শ্রীরাম বলা বা মিছিলে হাঁটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। একাধিক নেতাকে দেব থেকে আরম্ভ করে কল্যাণ ব্যানার্জি এবং সবাই তৃণমূলের একাধিক প্রার্থী রামনবমী মিছিলে হেঁটেছেন এবং তারা করেছেন, পুজো দিয়েছেন। দেখুন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই বা আমাদের কারোরই কোনো আপত্তি থাকা উচিত নয়, কিন্তু এতদিন ধরে যেভাবে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে এরা অ্যাটাক করেছে, অযোধ্যার রাম মন্দিরের দিন সম্প্রীতি মিছিলের নামে পাল্টা মিছিল ডেকেছে। গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্য সরকার কেউ পূর্ণ দিবস, কেউ অর্ধ দিবস ছুটি দিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার 22শে জানুয়ারি ছুটি দেয়নি। একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে বিজেপি বা এনডিএর বাইরেও অনেক মুখ্যমন্ত্রী আছেন অন্য দলের, তারা কিন্তু রাম মন্দির উদ্বোধনের মতো একটা সেন্টিমেন্টাল এবং একটা ইমোশান যেখানে সনাতনীদের আবেগযুক্ত, তাকে অস্বীকার করেননি। ইনি কিন্তু ওই দিন মিছিল করেছেন এবং মিছিলের জন্য স্থান বেছে নিয়েছেন পার্ক সার্কাস 7 পয়েন্ট। স্বাভাবিকভাবে এই কাজটা যদি অনেক আগে থেকে করতেন তাহলে পশ্চিমবঙ্গে আজকে এই অবস্থা হতো না। আমি যেভাবে গত বছর দুর্গাপূজার বিসর্জনের দিন হড়পা মালে আমাদের জলপাইগুড়ির বিসর্জন যাত্রীরা ভেসে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী যাননি, তিনি জলপাইগুড়িতে টর্নেডোর দিন মাঝরাত্রে পৌঁছেছেন চার্টার ফ্লাইট নিয়ে। আমি মালবাজারের সভা থেকে বলেছি এটা ভোটের জন্য করেছেন, যদি রাজধর্ম পালন করতেন তাহলে দুই জায়গাতেই সমান দৃষ্টি দিয়ে দেখতেন। ঠিক একইভাবে 22শে জানুয়ারি যেটা হিন্দু আতঙ্কে আপনারা করেছেন, আর আজকে সেই জয় শ্রীরামকে আপনাদেরকে ঠোঁটস্থ করতে হচ্ছে, আপনার মুখ্যমন্ত্রীকে ছুটি দিতে হচ্ছে, এটা কেবলমাত্র পশ্চিমবাংলায় সনাতনীদের যে জাগরণ ঘটেছে, যেটা এতদিন ছিল না। এখানে রামচন্দ্রকে, ভগবানকে গোবলয়ের ভগবান করে রাখা হয়েছে। তো পশ্চিমবাংলার সনাতনীরা গত 2-3 বছর ধরে, বিশেষ করে তার আগে যে ছিল না তা নয়, তারা এইটাকে ভেঙে দিচ্ছেন। ছট পুজোতেও আমরা যাচ্ছি সূর্য প্রণাম করতে, আমাদের মায়েরা দিদিরা ব্রত রাখেন। ছট মানে বিহারের পুজো নয়, সনাতনের পুজো। দুর্গা পুজো মানে বাংলার পুজো শুধু নয়, উত্তরপ্রদেশ, লখনৌ গোটা পৃথিবীর হিন্দুদের পুজো। ঠিক ভগবান রাম গোটা পৃথিবীতে থাকা সব সনাতনের শৌর্যের প্রতীক, আবেগের প্রতীক এবং আমাদের যে ঐতিহ্য, 6000 বছরের যে ঐতিহ্য, তার তিনি প্রতীক। প্রজা বাৎসল্য, আদর্শ রাজা। ভোট বড় বালাই বলে, ভোট বড় বালাই বলে এসব করে কিচ্ছু হবে না। যারা সরস্বতী মন্ত্র ভুল পাঠ করেন, যারা ভাত মাছ খেয়ে পায়ে চটি দিয়ে চণ্ডীপাঠ ভুল বলেন, যারা পিতৃপক্ষে গিয়ে দুর্গা ঠাকুরের পুজো উদ্বোধন করেন, যারা দুর্গা পুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান, তাদেরকে সনাতনীরা উচিত শিক্ষা দেবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন, আপনার বাড়ির লোকও উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো মন্ত্র কাজ করবে না, এক। দ্বিতীয়ত, গত বছর ডালখোলা, শিবপুর এবং রিসড়ার ঘটনার পরে কোর্টের হস্তক্ষেপ এবং এনআইএ, আপনারা জানেন যে এবারে মোরললেস শান্তিপূর্ণ হলেও শক্তিপুরে, মুর্শিদাবাদ জেলায় শক্তিপুরে রামনবমীর মিছিল আক্রান্ত হয়েছে। ওখানে বেছে বেছে সনাতনীদের দোকান লুট হয়েছে একটু আগে পর্যন্ত, এবং আমি এক্স হ্যান্ডেলে দিয়েছি, দেখবেন পুলিশ রামনবমীর মিছিলে গ্যাসের সেল ফাটাচ্ছে মিছিল ছত্রভঙ্গ করার জন্য।
যে কাজটা গতবারে শামীম আহমেদ, শাকির আলী, জাভেদ হাসান আনসারিরা করেছিল, এই কাজটা এবারে মমতার পুলিশ মুর্শিদাবাদের শক্তিপুরে করেছে। আমি এর নিন্দা জানাই। আজকে অসমে গিয়েই বলেছেন যে ওনার কথা কোনো লাভ হবে না, অসমে জামানত থাকবে না। তৃণমূলের ইস্তাহার কি? এটা তো লোকসভার ভোট, বেল পাকলে কাকের কি? টোটাল আসন 543, প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরকার 272, লড়ছে 45, গরুর গাড়ির হেডলাইট। তাই যার 45টা প্রার্থী, সে জাতীয় স্তরে ইস্তাহার প্রকাশ করছে, এটাকে কি বলবেন? ড্রামাবাজি ছাড়া আর কিচ্ছু না। জাতীয় দল থেকে আঞ্চলিক দল হয়েছে, লোকসভা ভোটের পরে এটা ওই কালীঘাটের দলে পরিণত হবে, পটুয়াপাড়ার দলে। ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট বলে কিছু নেই, ওটার নাম ইন্ডি জোট। ওর পিন্ডি চটকে গেছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে, ওর কোনো অস্তিত্ব নেই। গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199।